রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে আমরা দেখছি একেবারে অন্ধকার বলা চলে। এখানকার কোনো কর্মকর্তাই বলা চলে যে এখন পর্যন্ত তারা অফিসে আসেননি। আমি যদি একটু আপনাকে চিত্রটা দেখাই, এটি হচ্ছে আসলে জেলা প্রশাসকের পাশের যে কক্ষ, যেখানে আসলে জেলা প্রশাসকের সিএ থাকেন বা গোপনীয় শাখা বলা হয়। এখানে কিন্তু আমরা দেখছি যে 2জন বা 3জন কর্মকর্তা থাকবার কথা, একজন উপস্থিত রয়েছেন আর একজন কিন্তু নেই। জেলা প্রশাসক এখন পর্যন্ত তিনি অফিসে আসেননি। একইভাবে অতিরিক্ত জেলা প্রশাসক এবং অন্যান্য যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখছি না। একটু যদি আপনাকে জেলা প্রশাসকের কক্ষটা দেখাই, এখনও কিন্তু তালাবদ্ধ, এখন পর্যন্ত আসেননি। গোপনীয় শাখায় যিনি রয়েছেন মোরসালিন তুরাগ, তার কক্ষে যদি আমরা প্রবেশ করি আমরা কিন্তু তাকেও দেখতে পাচ্ছি না। একজন উপস্থিত রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। একটু আপনার কাছে জানতে চাই, আপনাদের এই কক্ষের কর্মকর্তা যিনি, তার নাম কি, তিনি এসেছেন কিনা? এনার নাম হলো সিকন স্যার, ইনি হচ্ছে জনাব মোহাম্মদ মোরসালিন তুরাগ। তিনি কোথায়? এটা বলতে পারছি না, এখনো অফিসে আসেননি। আমি আসার পর দেখা হয়নি আর কি। অনেক ধন্যবাদ। আমরা আসলে 9টার আগে থেকে এখানে অপেক্ষা করছি। এখানে এসে আমরা দেখেছি তেমন কোনো কর্মকর্তা বা কর্মচারী তারা কিন্তু এখন পর্যন্ত আসেননি। কয়েকজন কর্মচারীকে আমরা লক্ষ্য করেছি, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন তারা এসেছেন ঠিকই, অন্যান্য অফিসাররা আসেনি। নেজারর ডেপুটি শাখার যিনি কালেক্টর এনডিসি জোয়ারদার আসিফ ইকবাল, আমরা ওনার কক্ষে যদি যাই আমরা কিন্তু ওনাকেও কিন্তু আমরা কক্ষে পাচ্ছি না। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ 3-4জন এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে দেখছি, কিন্তু তার চেয়ার বা আসন যেটি সেটি ফাঁকা রয়েছে। অন্যান্য কক্ষের অবস্থা যদি আমি আপনাকে দেখাই তাহলে দেখবেন যে এখানে আমরা দেখলাম যে যারা কর্মচারীরা এসেছেন তারা এসে বসেছেন, কিন্তু অধিকাংশ চেয়ারগুলোই কিন্তু ফাঁকা রয়েছে বা আসনগুলো ফাঁকা রয়েছে। তো আসলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের যদি আমরা বলি যে যেখানে জেলা প্রশাসক নিজেই উপস্থিত হননি বা অতিরিক্ত জেলা প্রশাসক যারা উপস্থিত হননি, সেখানে আসলে অন্য কর্মচারীদের বিষয়গুলো আসলে বোঝাটাই যায় বা এটা অনুমেয় বিষয়। কার্যালয় এখনো খোলে নেই। আমরা এখনো যে কখন খোলে তার কোনো সিদ্ধান্তই নেই। এখনো 12টায় খোলে না 11টায় খোলে। সরকারের পক্ষ থেকে গেল 23 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিন্তু যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সময় মতো যেন অফিসে উপস্থিত হয়, সেই জায়গাটিতে মূল উদ্দেশ্য ছিল দপ্তরগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সময় অনুবর্তিতা, দায়িত্ববোধ এবং জনগণের সেবা দোরগোড়ায় নিয়ে আসা, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং 24 তারিখেই সেটি আসলে স্ব জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের দপ্তরে এই চিঠি পাঠানোর কথা, সেটিও এসেছে। কিন্তু আমরা দেখছি রংপুর বিভাগের রংপুর জেলাসহ অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে আসলে জেলা প্রশাসক কার্যালয়গুলোতেই এই অবস্থা। তো অন্য দপ্তরগুলোর অবস্থা নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন। ফলে একদিকে যেমন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, অন্যদিকে দপ্তরগুলোর যে শৃঙ্খলা সেটিও ফিরিয়ে আসছে না। যদিও আশা ছিল যে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর তাদের যে তৎপরতা, তারেক রহমান সরকারের প্রতিদিন কর্মমুখর করে রাখা সচিবালয় সহ সরকারের যে দপ্তরগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু তৃণমূল পর্যায়ে সেই উদ্দেশ্য বা লক্ষ্য অনেকটাই উপেক্ষিত হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় সকাল 9টা বেজে প্রায় 25 মিনিট পেরিয়েছে, এখন পর্যন্ত জেলা প্রশাসক আসেননি। এখন দেখা যাক কখন নাগাদ জেলা প্রশাসক তার কক্ষে আসেন। ওরা এখন 10টায় বসলে 10টায়, 11টা বসলে 11টায়, 12টা বসলে 12টায়। এখানে আমাদের তো পাবলিকের কিছু নেই, খারাপ লাগিয়ে লাভ নাই। এখানে সরকারি কাজ কারবার যেটা হবে সেটি। হ্যাঁ, কোথায় আছেন? ও স্যার বাইরে কোথায় যেন পরিদর্শনে গেছেন আর কি। হ্যাঁ, মাঠ পর্যায়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন আমাদের জেলা প্রশাসনের, তারা ঠিকভাবে অফিস আসছেন কিনা এটা স্যার কিন্তু এখন 9:15টায় বের হয়ে যান। এটা স্যার গত বুধবার থেকে শুরু করছেন। স্যার হচ্ছে আমাদের হচ্ছে ওবাট, আপনার হচ্ছে রবার্টসনগঞ্জ আলমনগর, ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, স্যার ওখানে গেছেন। ওখানে ওই যে চ্যারিটি ফার্মের পক্ষ থেকে মানে UN8 ওদের আর্থিক সহায়তায় দরিদ্র বাচ্চাদের মধ্যে 295 জন বাচ্চা সম্ভবত ওখানে একটা খাদ্য প্রোগ্রাম হচ্ছে। স্যার প্রধান অতিথি ওখানকার। স্যার তো বাইরে গেছে, তো তদন্ত আছে তো স্যারের, বাইরে আছে স্যার। স্যার বর্তমান আজকে ছুটিতে আছে, স্যার অনেক অসুস্থ। আপনার স্টাফ অফিসার জানিয়েছেন আপনি জেলখানায় পরিদর্শন করেছেন, আলাপচারিতায় আপনার বডিগার্ড তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আপনি মাহিগঞ্জ ভূমি অফিসে পরিদর্শনে গিয়েছিলেন। আবার আপনারা কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসকের সিএ বলছেন যে তার অফিসার একটি অনুষ্ঠানে সকাল 10টায় শুরু হবে, সেখানে উনি প্রধান অতিথি তাই চলে গেছেন। এই এত লুকোচুরি কিংবা মিথ্যাচারের কারণটা কি? তাহলে যে বিষয়টি সঠিক, যে বিষয়টি
ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমাদের যে শিশু দিবাযত্ন কেন্দ্রের যে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা এখানে উপস্থিত আছেন। আমার আজকে নির্ধারিতভাবে আসলে জেলখানাতেই যাওয়ার কথা ছিল। তো সেখানে আমরা যেহেতু এই বিষয়টি তাৎক্ষণিকভাবে বিষয়টির উদ্ভব হয়েছে, এই বিষয়টি আসলে তাৎক্ষণিকভাবে সমাধান করা দরকার। কারণ আমাদের এখানে যারা শিশু বাচ্চা যারা রয়েছে তারা তো একটি প্রপার সেটেলমেন্টের প্রয়োজন রয়েছে। আমরা সেই সেটেলমেন্টটি হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যে এটি করতে পারবো বলে আশা করছি। আমরা ইতিমধ্যে আমাদের যে কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে আমরা সকলে মিলে ইতিমধ্যে পরামর্শ করেছি এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করেছি এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রমটি চলবে। তো যেহেতু এটি একটি কার্যালয়, এই কার্যালয়ে আসলে সুনির্দিষ্ট দপ্তর থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়াটি আসলে আপনার জন্য জরুরি। আপনি বিভিন্ন জনকে বিভিন্ন ফোন করলে সেটি বিভিন্ন রকম তথ্য পাওয়াটাই স্বাভাবিক।